আমরা আজকে বারোদি লোকনাথ বাবার মন্দিরে যাব, আমি আর আমার বন্ধু। ঠিক আছে, কি অবস্থা ব্রাদার? ওকে চলো, লেটস গো। অনেকদিন ধরে বারোদি যেতে চেয়েছিলাম, আজকে তা পূরণ হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা পরিবেশটাকে উপভোগ করতে থাকি। অনেকদিন পর সকালবেলা বের হলাম, তাও আবার বাইক ট্যুরে। তো বিষয়টা নিজের কাছেও অনেক ভালো লাগছে। তো পরিবেশটাও আমাদের সাথে ছিল আর কি, অনেক সুন্দর ওয়েদার। শহর থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। তো ইটের ভাটা, ইট পুড়াচ্ছে আর আমরা কথা না বাড়িয়ে আবার গ্রামের পরিবেশটা উপভোগ করতে থাকি। চালানোর পরে মোটরসাইকেলটা আমি চালাচ্ছিলাম, তো মনের সুখে গান গাচ্ছিলাম। দেখতে দেখতে বাবার মন্দিরের সামনে চলে আসলাম, গাড়িটা পার্কিং করতেছি। গাড়ি পার্কিং করে টোকেন নিতে চলে আসলাম বাল্যভোগের টোকেনটা নিয়ে এখন আমরা সকালে নাস্তাটা সেরে নিচ্ছি এখানে নিরামিষ হোটেলে, পরোটা ডাল ভাজি। এখন ভোগ কিনে বাবার এখানে আসলাম, পুজো দিব। এখন পুজো দিয়ে বাবার মন্দিরে ধূপকাঠি জ্বালানোর পরে চলে আসলাম শ্মশানে। শ্মশানের ওইদিকে ঘুরে চলে আসলাম বাবার মন্দিরের এদিকের পরিবেশটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। ওখান থেকে ঘুরে পুকুর পাড়ের এদিকে চলে আসলাম। পুকুর পাড়ের এদিকে দুর্গা মন্দির করছে নতুন, অনেক সুন্দর মন্দিরটা। এটা আগের বার যখন গেছিলাম তখন দেখি নাই, এটা এবারই নতুন দেখতেছি। অনেকদিন পরে যাওয়ার কারণে এটা দেখতে পেলাম আর কি, অনেক সুন্দর হয়েছে মন্দিরটা। দুর্গা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম ফুল বাগানের দিকে। বাগান থেকে বেরিয়ে প্রসাদ নিতে চলে আসলাম। টোকেন দিয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে চলে আসলাম। বাল্যভোগ সময় 11টা থেকে 2টা পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ চলবে। দুইজনে ফাঁকা টেবিল খুঁজে বসে পড়লাম প্রসাদ নিতে। প্রসাদ নেওয়া শেষ হলে চলে আসলাম কবুতরের এখানে অনেক কবুতর আছে। তো এখানে সবাই কবুতরকে খেতে দেয়। তো কবুতরগুলো এমন যে আপনি খেতে দিলে আপনার হাতে চলে আসবে কবুতরগুলো। সব জায়গা ঘোরা শেষে আমরা এখন বাবার মন্দিরে আবার আসলাম। প্রণাম করে আমরা এখন বেরিয়ে যাব। পার্কিং থেকে গাড়িটা বের করে আমরা সাইড দিয়ে এখন নীলাচলের দিকে চলে আসতেছি। 300 ফিট পূর্বাচলের এদিকে চলে আসবো। আসার সময় আসলাম এক রাস্তা দিয়ে, এখন আবার ব্যাক করার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিছি। তো বেরোইছি যখন একবারে কিছুটা রাস্তা ঘুরেই যাই। তো আপনারা গ্রামের পরিবেশটা উপভোগ করতে থাকেন। আগের রাস্তা থেকে এই রাস্তা অনেক বড় এবং এই রাস্তা দিয়েই অনেকে যাতায়াত করে। এটা গাউসিয়ার দিকে চলে যায় রাস্তাটা। অনেকটা রাস্তা গাড়ি চালানোর পরে এখন বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে ধুলো
ধুলো খাচ্ছিলাম আর কি। চোখের মুখের অবস্থা ধুলোতে একদম, রাস্তাঘাট ভালো না, কাজ চলতেছে, ধুলোয় অবস্থা খারাপ, পুরাই শেষ। আজকের মতো আমাদের ঘোরা এই পর্যন্তই শেষ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।